নমস্কার দাদা, আমি করিমপুরে প্রার্থী হয়েছি। নমস্কার দাদা, কি ব্যাপার মানুষের দুয়ারে দুয়ারে রেশন দিয়ে বেড়াচ্ছেন নাকি? আরে না দাদা না, আমি ওই ভোট প্রচারে এসেছি তো। ভাই আপনার ভোট গেলা দিয়ে। ঠিক আছে, আসুন বসুন। করিমপুর থেকে প্রার্থী হয়েছেন না? হ্যাঁ। ভোট প্রচারে বেরিয়েছেন কেন? আপনাদের ইসলামিক মাহফিলে ভোট প্রচার করে হচ্ছে না? কিছুদিন আগে যে ইসলামিক মাহফিলে ভোট প্রচার করলেন আপনারা, এখন আবার জনগণের দুয়ারে দুয়ারে। আর আপনারা জনগণ এই রৌদ্রে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরতে পারেন? আপনারা এসিতে থাকা মানুষ, আপনারা অভিনেতা। কি বলো মুস্তাকিম? ঠিক বলেছো আমিনুল। আপনি আর আমাদের এমপি সাহেব ওই করিমপুর মহেশাপাড়ায় ভোট প্রচারে বেরিয়েছিলেন না ইসলামিক ধর্মসভায়? আপনাদের পেট ভরেন ওখানে? আপনাদের লজ্জা করে না রাজনীতির মধ্যে ধর্ম নিয়ে আসতে? ধার্মিক জায়গায় আপনারা ভোট প্রচারের জন্য ওখানে পৌঁছে গিয়েছেন। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, ধর্ম থাকবে ধর্মের জায়গায়। আপনাদের কাজ কি? আপনাদের কাজ যে না আপনারা ভোটে দাঁড়িয়েছেন, ভোটে জয়যুক্ত হন, দিয়ে জনগণের সেবা করুন। কিন্তু না, আপনারা ভোটে জেতার পরে আপনাদেরকে 4.5 বছর আর কোনো পাত্তাই পাওয়া যায় না। আর এই 5 মাস জনগণের আপনাদের বিরাট আধিক্যতা। আপনার তো অভিনেতা, আপনাদের তো এসব আরো সুবিধা। আপনাদের ভোটের সময় জনগণের কথা মনে পড়ে, আর বাকি সময় জনগণের কথা মনে পড়ে না। তখন আপনারা আপনাদের কাজকর্মে ব্যস্ত থাকেন। হ্যাঁ, আর এই এখন জনগণের প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে দাদা আমাকে ভোটটা দিয়েন, দাদা আমাকে ভোটটা দিয়েন। হ্যাঁ, এই যে আপনি করিমপুর থেকে প্রার্থী হয়েছেন, করিমপুরের মানুষের কত অসুবিধা আপনি খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ, করিমপুরের রেল লাইন কি অবস্থা? প্রায় দিন আমাদের করিমপুর টু কৃষ্ণনগর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত মানুষের প্রাণ যাচ্ছে। সেগুলোর দিকে আপনারা নজর রেখেছেন? আপনারা কি করছেন? ভোট প্রচারের জন্য ধর্মীয় স্থানে গিয়ে ভোটের আবেদন করছেন কেন? আপনি এই কাজগুলো করুন, করে ভোটের প্রচার করুন। ঠিক বলেছো। এরা ধর্মটাকে না টানলে যে ভোট পাবে না। এরা কি এমন উন্নতি করেছে? ওই 1500 টাকায় যে ভাতা আর শিক্ষা তেমনি হারিয়েছে। আবার করিমপুর বক্সিপুর যে একটা অর্জনগুলো ব্রিজ পড়েছে, এটা যে মেরামত করলেই তো ভোটটা পাবে, জনগণের দেখে ভোটটা দিবে। ধিক্কার জানায় এই সব নেতাগুলোকে যারা ধর্মটাকে ছাড় দেয় না। আপনারা একই খেলা শুরু করেছেন। আপনাদের লজ্জা ঘৃণা হবে না? দয়া করে ধর্মটাকে টানবেন না রাজনীতির সাথে। আপনারা জনগণের সাথে ভালো কাজ করুন, জনগণ আপনাদেরকে ঠিক ভোট দেবে। আপনাদেরকে এইভাবে দুয়ারে দুয়ারে জনগণের কাছ থেকে ভোট চাইতে হবে না। আর আপনারা যত চুরি জামারি করবেন, জনগণকে ফাঁকি দেবেন, তত আপনাদেরকে এইভাবেই পরিশ্রম করতে হবে। আপনারা দেশের উন্নতি করুন, দেশের কল্যাণ করুন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে জনগণ নিজে থেকে ভোট দেবে। দাদা, ধর্মের খেলা খেলে ভোট নয়, জনগণের উন্নয়নে কাজ করুন, জনগণ আপনাদেরকে ভালোবেসে ভোট দেবে। দাদা আপনি ঠিকই বলেছেন, ধর্মের নামে আর ভোট নয়, কর্ম করে ভোট নিন। এই মানসিকতা রাখুন। আর যেই নেতাই আপনার বাড়ির দুয়ারে ভোট চাইতে আসবে, তাকে বলুন যে না, আগে আমাদের কর্ম করো, তারপরে ভোট নাও, আমরা ভালোবেসে ভোট দেবো।